হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ক্রিয়েটিভ রিয়া চ্যানেলে আপনাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে আমি কতগুলো ব্লাউজ আমার রেডি করা আছে, প্রায় 6খানার মতো ব্লাউজ রেডি করা আছে। আমরা শুধু কাটিং স্টিচিং ভালোভাবে করলেই হয় না, কিন্তু আমরা যখন কাস্টমারের কাছে জিনিসটা ডেলিভারি দিই, তো তার আগে আমাদেরকে ভালোভাবে আয়রনটাও করে নিতে হয়। তো ব্লাউজ আয়রন করতে গেলে অনেক রকম সমস্যা দেখা যায়। সামনের পাটের দিকটা যখন আমরা আয়রন করতে যাই, তখন কিন্তু অনেকগুলো সমস্যা দেখা যায়। তো সেটাই আমি দেখাবো কীভাবে পারফেক্টভাবে আমরা ব্লাউজটাকে আয়রন করব। তো এখানে দেখুন আমি আয়রনটা করছি একটা ব্লাউজ নিয়ে। এই যে বালিশের মতো যেটা আমি নিয়েছি, এই যে জিনিসটা, এটা দিয়ে যদি আমরা আয়রন করি, এটা কিন্তু খুব ভালোভাবে আমরা আয়রনটা করতে পারবো। তো এই বালিশটা কীভাবে তৈরি করছি আজকের ভিডিওতে কিন্তু সেটাই দেখাবো। কিন্তু তার আগে আমি এটা দেখাবো যে এই বালিশটা দিয়ে কিভাবে আমরা ব্লাউজটাকে আয়রন করছি। তো দেখুন, যেই ছোটো ছোটো জায়গাগুলো আছে যেগুলো ভাঁজ পড়ে যাবে আয়রন করার সময়, সেই জায়গাগুলো কিন্তু আমরা ওই বালিশটাকে দিয়েই আয়রনটা করি। এখানে আমি ভালো করে আরও ক্লোজ করে দেখাচ্ছি। এখানে দেখুন পিছনের পার্টটা আমি প্রথমে সমান করে নিয়েছি। সমান করে নেওয়ার পর নিচের দিকটা কিন্তু আমি প্রথমে এমনি নর্মালভাবে আয়রন করে নিচ্ছি। তারপরে এই বালিশটা দিয়ে যে এস পার্টের মানে কাঁধের দিকটা যেখানটা আছে, এই জায়গাটা আমরা বালিশটার ওপরে যদি আমরা বালিশটার ওপরে রেখে যদি আমরা করি, বা এই যে হাতার ভেতরে দেখুন আমি বালিশটাকে কিন্তু ভরে দিলাম। এই ছুঁচের দিকটা আমরা হাতাটা ভরে তার উপর যদি আয়রনটা করি, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্টভাবে কিন্তু আমাদের আয়রনটা করা হয়। আর কোনো রকম কোনো ভাঁজ থাকে না। প্রতিটা ছোট ছোট পার্টও আমরা কিন্তু ভালোভাবে করতে পারি। ছোট ছোট পার্ট বললাম এটাই, তার কারণ এই যে আমরা কাটুরি কাপের যেই কাপগুলো যেগুলো হয়, সেই জায়গাগুলো কিন্তু আমরা শুধু আয়রন এই বালিশ ছাড়া আমরা যদি আয়রন করতে যাই, কিন্তু ভালোভাবে আয়রন হয় না। কিন্তু এখন এই যে ছুঁচের দিকটা আছে, এটা আমরা কাপের দিকটাই যখনই ভরে দিয়েছি, তখনই কিন্তু আমরা ওই কাপের জায়গাটা কিন্তু ভালো করে আমরা আয়রনটা করতে পারছি। তো আমার মনে হয় যখন একটা কাস্টমারকে যখন জিনিসটা ডেলিভারি দেবো, শুধু ডিজাইন সুন্দর করলে বা কাজটা সুন্দর পারফেকশনের সাথে আনলেও হয় না। ডেলিভারিটা দেওয়ার আগে তাকে আয়রনটাও করে দেওয়া খুব জরুরি। অন্তত আমি মনে করি এটা একটা সেলাইয়ের একটা পার্ট। তো এই বালিশটাই তৈরি করে আজকে আমি দেখাবো। এখানে একটা টুকরো কাপড় নিয়ে নিয়েছি, সেটাকে ডবল করে নিয়ে নিয়েছি ভাঁজ করে। তো এটা লম্বাটা আমি রাখছি 10 ইঞ্চি আর চওড়াটা রাখছি 11 ইঞ্চি। এরপর আমরা এই চওড়ার 11 ইঞ্চি বরাবর আমরা কিন্তু শেপ দিয়ে নেবো। এরকম যেটা ত্রিভুজের মতো যেরকমভাবে ত্রিকোণা আছে না, ওই রকম টাইপের আমি দেখুন এইভাবে ঠিক শেপটা দিয়ে নিয়েছি। এই শেপটা দিয়ে এই শেপ বরাবর আমি কিন্তু কাটিংটা করে নিয়েছি। এখানে কাটিং করে নেওয়া হয়ে গেছে। এরপর আমরা এটা সেলাই করব। সেলাইটা কীরকম করে করবো, উল্টো দিকে আমরা প্রথমে ঘুরিয়ে নিয়েছি, দিয়ে প্রথমে আমরা কিন্তু লক দিয়ে দিচ্ছি। সেলাইটা ধারে যখন সেলাইটা দেবে লক দিয়ে একটুখানি সেলাইটা নিয়ে আসার পরে লকটা আবার দিচ্ছি, দিয়ে কিছুটা অংশ খোলা রাখছি। কিছুটা অংশ খোলা রেখে তারপরে কিন্তু আমরা আবার পুরোটা সেলাই করে দিয়ে লক দিয়ে দিচ্ছি। আর আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি, এই বালিশের সাহায্যে যদি আয়রন করা হয় ব্লাউজের, তো খুব সুন্দরভাবে পারফেক্টভাবে বালিশটা কিন্তু আয়রন করা হয়। তো এখানে সেলাইটা করা হয়ে গেছে। এরপর কিন্তু আমরা সোজা করে নিচ্ছি, এবং যে কোণগুলো যেগুলো মুড়ে গেছে, সেগুলো আমরা কিন্তু এই মোটা ছুঁচ দিয়ে আমরা কিন্তু কোণগুলোকে আগে বের করে নিচ্ছি। এখানে দেখুন কোণগুলো আমার বের করা হয়ে গেছে। এরপর এর ভেতরেতে আমরা তুলোও ভরতে পারি, কিন্তু আমি এখানে তুলো ভরবো না। যেহেতু আমরা এখানে টেলার্সের কাজ করি, আমাদের প্রচুর পরিমাণে টুকরো কাপড় থাকে, তো টুকরো কাপড়গুলোই আমি কিন্তু এর ভেতরে ভরে দেবো। আর খুব চেপে ভরতে হবে, যতটা পর্যন্ত ভরা যায় চেপে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটার ভেতরে ভরতে হবে, এবং সমানভাবে চারিদিকে চাড়িয়ে দিতে হবে। এবার দেখুন আরও ভরে দিচ্ছি এটার মধ্যে, এবং প্রত্যেকবার ভরার পর কিন্তু আমি সমানভাবে চাড়িয়ে দিচ্ছি চারিদিকে। দেখুন কোণগুলো যেন ফাঁকা না রয়ে যায়, কোণগুলো যেন খুব ভালো এইভাবে চাপড়ে দিয়ে গেলে কিন্তু সমানভাবে চাড়িয়ে যায়। কোণগুলো যেন কোনোভাবেই না ফাঁকা থেকে যায়। তো এখানে কিন্তু দেখুন যতটা ভরা যায় আমি ততটাই কিন্তু টুকরো কাপড়গুলো ভরে দিয়েছি। এরপর আমরা কি করব, এই জয়েনের মুখটা আমরা কিন্তু সেলাই করে দেবো, তাহলেই কিন্তু আমাদের একদম রেডি হয়ে থাকবে পুরো বালিশটা। এই যে চাপড়ে আমি পুরো চারিদিকটা সমান করে নিচ্ছি। এরপর আমরা এটাকে মুড়ে সেলাই করে দেবো। এটা হাত সেলাইও করে নিতে পারি বা মেশিন সেলাইও আমরা করে নিতে পারি। তো এখানে হলেই কিন্তু আমার পুরো একেবারে রেডি হয়ে যাবে বালিশটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন এইরকম টাইপের সেলাইয়ের টিপস ও নতুন ভিডিও পাওয়ার জন্য।